কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ শয়তান বানিয়ে দেয়। হযরত আদম ভুল করেছিলেন, স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে স্বীকার তো করে নাই, আর আর্গুমেন্ট পেশ করেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কি করেছি আমি যারা সেজদা দেব? এই যে কি করেছি এই কথা বলে শয়তান। কে? যারা পালিয়েছে দেখেন তো, তারা এখনো পর্যন্ত মুখ জোর থামে না। কথা বলেন না কেন? এই জন্য অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, সে যেই হোক, পরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। মনে মনে বলেন আর সামনে প্রকাশ্যে বলেন, ওপেন বলেন, আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই যে অপরাধ বোধ, এইটা আমাদের ভেতর থেকে উঠে গেছে। অন্যায় করার পরে অনেক মানুষ বুক ফুলিয়ে টান করে বলে কি করেছি। কি করেছি মানে আপনি কি করেছেন? আপনার বিবেককে প্রশ্ন করেন তো। 15.5 বছরে যারা দায়িত্বে ছিল তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি। কত মানুষ আমার কারণে মিথ্যা মামলায় জেল খাটতেছে, মিথ্যা সাক্ষী দিয়ে তারে আমি ঘরে থাকতে দেই নাই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি। নবগোড়া এগুলো ছিল না? সিলেটে ছিল আরো বেশি থাকার কথা। কত মানুষ এই দেশে গুম হয়ে গেল, খুন হয়ে গেল। আয়না ঘরে আমি 14 বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে গেছে। ভাই আমি আজ 14 বছর হয়ে গেল, যদি এই নাম্বারটা বাইরে কেউ দিতে পারে বলবেন যে আমি বেঁচে আছি। কি করেছে আপনি টের পান না? এই যে এত বড় বড় অপরাধ করার পর এখনো পর্যন্ত অনেকের অনুশোচনা নেই, স্বীকৃতি নেই, অনুতপ্ত হওয়ার কোনো আলামত নেই, আরো বৃদ্ধি বাড়তেছে। আপনাকে আল্লাহ ভালো বানাবে না। কত মানুষ আছে কথা বলতে চায় না, গোমরা মুখ, চুপ করে থাকে, কথাবার্তা এমনকি দুনিয়ার কোন স্বার্থের কারণে কথা বন্ধ পর্যন্ত করে দেয়। মুরগিতে ধান খেয়েছে, এতটুকু একটা অপরাধ, এই নিয়েও মাসের পরে মাস ঝগড়া, কথা বলে না। এমন মানুষ নেই দুনিয়ায়? আপনি যদি মারা যান এই অবস্থায় 3 দিন পার হয়ে যায়, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে কারোর সাথে গন্ডগোল, মারামারি, ঝগড়া ঝাঁটি, মরে গেলেন 3 দিন পর, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান নসিব হবে না। আমি তো জানি 3 দিন না, 3 বছর না, 30 বছর কথা বলে না একটা বিষয় নিয়ে, একটা বলছে না। আর এগুলোর সব চাইতে পেছনে কল কাটি নাড়াচ্ছে শয়তান, আর শয়তান মেয়েদেরকে দিয়ে এটা খেলায়, কারণ মেয়েরা শয়তানের। ওরা যখন বেপরদায় চলে, শয়তান বলে ওদেরকে আমি জাল হিসাবে ব্যবহার করি। আর দেখবেন এই সমস্ত মহিলারা এগুলো তাল পাল লাগায়। যে এলাকাতে দেখবেন এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া একটা গুনার কাজ। এটা যখন বেশি চালু হয়ে যায় কোন এলাকার ভেতরে, ওই এলাকার মানুষ ভালো হয়ে গেলেও তাদের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন। তিনি তার উম্মতদেরকে নিয়ে এরকম একটা ময়দানে দোয়া করলেন, 2 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এগুলো না আমার উম্মত, আমার তো কষ্ট লাগে, কিন্তু এদের তো আমি বানাইনি, তুমি বানিয়েছো, তুমি তো মালিক, তোমার কষ্ট লাগে না, বৃষ্টি দাও। 3বার মুনাজাত করলেন, আল্লাহ বলেন হাত ফেরাও, বৃষ্টি হবে না। মুসা নবী তো নাছর বান্দা, যে আল্লাহর সাথে কথা বলতেন, ডাক দিয়ে বলে মাবুদ না, দেওয়াই লাগবে। কেন?